بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদেরকে পবিত্র মাস মাহে রমাদান মাস আমাদেরকে জীবিত রেখে সুস্থ রেখে পার করিয়েছেন এবং রমাদান মাস শেষে আমরা শাওয়াল মাসের প্রথম যে দিন সেই দিনে আমরা একটি আনন্দময় দিন কাটাই, একটি খুশির দিন কাটাই, যেটাকে আমরা ঈদ উল ফিতর বলে চিনে থাকি। সেই দিনে আজকে আমরা উপস্থিত। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি মাসের ত্যাগের বিনিময়ে, দীর্ঘ একটি মাসের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি আমাদেরকে একটি দিন দিয়েছেন, আনন্দময় একটি দিন, যার নাম হচ্ছে ঈদ উল ফিতর। উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রমাদান মাস দিয়েছিলেন যাতে করে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে পারি। রমাদান মাস আমাদেরকে দিয়েছিলেন যাতে করে আমরা সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারি। রমাদান মাস দিয়েছিলেন যাতে করে আমরা আমাদের জীবনকে সুন্দরময় করতে পারি। পাশাপাশি যারা এই রমাদান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না, তাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাহিমা আনফু রাজুলি দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস তার কাছে আসলো কিন্তু তার গুনাহ মাফ করানো হলো না, রমাদান মাস তার গুনাহকে মাফ করালো না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসকে যেভাবে সাজিয়েছিলেন আমরা অনেকে সেভাবে রমাদান মাসকে সাজাই নাই। সুতরাং যারা রমাদান মাসকে পেল কিন্তু রমাদান মাসের হক আদায় করল না, রমাদান মাসের যে ফজিলত, রমাদান মাসের যে গুরুত্ব, সেই গুরুত্বকে যে ব্যক্তি ধ্বংস করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক। আমলের মাস ছিল রমাদান মাস, গুনাহ মাফের মাস ছিল রমাদান মাস। গুনাহ কয়েকভাবে মাফ করানো যায়। এক নাম্বার, আমি ওই ভালো কাজটা করলাম যার ফলে আমার গুনাহ মাফ হলো। দ্বিতীয়ত, আমি ওই মাসের গুরুত্ব, ওই মাসের দিকে মানুষকে ডাকলাম, মানুষ সেই মাসটাকে বুঝলো, সেই মাসের গুরুত্ব দিল, সেই মাসের হক আদায় করলো, তাহলে ওই ব্যক্তি যে ভালো কাজ করলো, ওই ভালো কাজের কারণেও আমি তার থেকে সওয়াব পাবো, আমিও নেকি পাবো, যার ফলে আমার গুনাহ মাফ হবে। তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, যারা নাবালক অর্থাৎ এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, শিশু, এখনো তার উপর বিধান ফরজ হয় নাই, ওরাও যদি ভালো কাজ করে ওই ভালো কাজের বিনিময় যে পুরস্কার পাবে, যে সওয়াব পাবে, তার থেকে তার বাবা মাও পাবে, যেটা হাদিসে বর্ণিত আছে। দেখা যাচ্ছে যে আমরা আমাদের সন্তানের প্রতি এতটাই আবেগপূর্ণ হই, আমাদের সন্তানের প্রতি এতটাই মহব্বত দেখাই, রমাদান মাস আসলে সন্তান না খেয়ে সমস্যা হতে পারে, যদি রোজা রাখে তাহলে সমস্যা হতে পারে, এই ভয়ে
আমরা আমাদের সন্তানদেরকে রোজা রাখতে দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকেও ধ্বংস হওয়ার কথা বলছেন। একেবারে ছোট বাচ্চা না, 6 বছর 7 বছর 8 বছর 10 বছর হয়েছে একটা বাচ্চা, ওই বাচ্চা রোজা রাখবে, আমরা থেকে উৎসাহিত করব, সে যতটুকু পারে রাখবে, কিন্তু আমরা ভয়ে তাকে বাধা দিতে পারি না যে তুমি রোজা রেখো না, তোমার সমস্যা হবে। সুতরাং রমাদান মাসকে যারা এভাবে কাটিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধ্বংসের কথা বলেছেন। এবার আমরা জানি যারা রমাদান মাসের সঠিক হক আদায় করেছিল, রমাদান মাসকে সঠিকভাবে গুরুত্ব দিয়েছিল, রমাদান মাসের যে ফজিলত জেনে বুঝে রমাদান মাসকে গ্রহণ করে নিয়েছিল, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন লিস-সাইমি ফারহাতান, রমাদান মাস যে পেল এবং রমাদান মাসের হক আদায় করল, ওই সাইম, ওই রোজাদার ব্যক্তির দুটি খুশির দিন, দুটি খুশির দিন, দুটি খুশির সময় আছে, দুটি খুশির মুহূর্ত রয়েছে। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি, সে সারাদিন রোজা রেখে ইফতার যখন করবে তখন তার জন্য আনন্দময় খুশির সময় তখন চলে আসে। এটা আরেকটা হচ্ছে যে 1 মাস রোজা রাখলো, 1 মাস রোজা রাখার পর সে যখন ঈদ উল ফিতর আদায় করবে তখন তার আনন্দময় খুশিময়, তখন তার হৃদয় খুশিতে বাগবাতুন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির দুটি খুশির সময়, একটি হচ্ছে সে ইফতার করবে সারাদিন রোজা রাখার পর, 2 নম্বর খুশির সময় হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম গুলো রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার খুশি কাল কিয়ামতের দিন স্বয়ং তার রব, স্বয়ং আল্লাহ তার সাথে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালনকারী ব্যক্তির খুশির সময় কয়টা? 2টা। একটা হলো সে সারাদিন রোজা বা 1 মাস রোজা রাখার পর যখন সে ইফতার করলো তখন তার খুশির সময়। দ্বিতীয়ত খুশির সময় হবে কাল কিয়ামতের দিন সিয়ামকারী ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ সাক্ষাৎ করবে। এটা থেকে বড় পাওয়া আর কি হতে পারে একজন রোজাদার ব্যক্তি? মুহতারাম নাযিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবিদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'আদাল্লাহু বিযালিকা ওয়াজহু আনিন নার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য একদিন সিয়াম পালন করবে, কয়দিন? একদিন সিয়াম পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম তার থেকে 70 বছর দূরে থাকবে। রোজা রাখতেছি আমরা, এটা আল্লাহর রাস্তা, এটাও কার রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর রাস্তায় যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য একদিন রোজা রাখবে, জাহান্নাম তার থেকে কত বছর দূরে থাকবে? 70 বছর দূরে থাকবে। যদি দুনিয়ায় 70 বছর হিসাব করি তাহলে এটা গণনা সম্ভব, আর যদি আখেরাতে 70 বছর আমরা গণনা করি, এটা আমরা গণনা করে শেষ করতে পারবো না, এটা কত বছর হতে পারে। তো আমরা যারা 1 মাস রোজা রাখছি, তো আমাদের কাছ থেকে জাহান্নাম কত দূরে থাকতে পারে যদি আমাদের রোজাগুলো কবুল হয় আল্লাহর কাছে? মুহতারাম নাযিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, রমাদান ব্যক্তি অর্থাৎ সিয়াম ব্যক্তি নিশ্চয় জান্নাতে একটি দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যক্তি ওই রায়্যান নামক দরজা দিয়ে ঢুকবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সে ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, ফেরেশতা কাল কিয়ামতের দিন ওই সাইম রোজাদার ব্যক্তিকে ডাকবেন যে আইনা সাইমুন, কোথায় রোজাদার পালনকারীরা, কোথায় তোমরা আজকে আসো। যখন রোজাদার ব্যক্তিরা এমন ঘোষণা শুনবে তারা দাঁড়িয়ে যাবে যে আমি রোজা পালন করেছিলাম। ভাইয়া কুমুন, তারা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম,
এবং তারা ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, যারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তারা যখন ওই রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকবে, তখন ওই রাইয়ান নামক দরজাটা আল্লাহ বন্ধ করে দিবেন। তাহলে পুরস্কার কাদের জন্য? সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য, রোজাদার ব্যক্তিদের জন্য। মোহতারাম হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারের কথা বললেন, আমাদের এটা যথেষ্ট, এটাও যথেষ্ট। আমরা রোজা রেখেছি আল্লাহর খুশির জন্য। আল্লাহ যদি আমাদের রোজাগুলো কবুল করে আমাকে জান্নাত দেয়, ওই জান্নাত যে জান্নাতের দরজা আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির জন্য রেখেছেন। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা যে ব্যক্তি রোজাকে ধ্বংস করলো সে ধ্বংস, যে ব্যক্তি রোজাকে পালন করলো না, রমাদান মাসের হক আদায় করলো না, সে ধ্বংস। পাশাপাশি রমাদান মাসকে যে কবুল করে নিছে, গ্রহণ করে নিছে, সেই ব্যক্তি কি সফল, সফল হবে কালকে আমাদের দিন। এবার আসেন, যেহেতু আমরা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করার পর আনন্দময় খুশিময় একটি দিনে আমরা উপস্থিত হয়েছি। এই দিনটি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ঈদে অর্থাৎ ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল? আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি ওয়াল আদহা ইলাল মুসাল্লা ফাআওয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুই ঈদের দিন প্রথমে তিনি ঘর থেকে বের হয়ে ঈদগাহে গিয়ে ঈদের মুসল্লায় তিনি কি করতেন? প্রবেশ করতেন। মোহতারাম হাজিরিন, ঈদের সালাত ঈদগাহে করতে হবে, ঈদের সালাত ঈদগাহ মাঠে করতে হবে। যদি কারণবশত ছাড়া কেউ যদি ঘরে বা মসজিদে ঈদগাহের সালাত আদায় করে, তার সালাত আদায় হবে না। আজ আমরা কিছু বছর আগে ওই করোনার সময় দেখা গেছে আমরা মসজিদের ভিতরে ঢুকছি, ঘরের ভিতরে ঢুকছি, যার ফলে করোনা শেষ হওয়ার পরে আমরা অনেকে মসজিদে সালাত আদায় করি। যদি কারণ ছাড়া কেউ মসজিদে সালাত ঈদের সালাত আদায় করে, তার সালাত আদায় হবে না। ঈদের সালাত আদায় করতে হলে ঈদগাহে যেতে হবে। কোথায় যেতে হবে? ঈদগাহে যেতে হবে, মাঠটা হতে হবে খালি। মাশাআল্লাহ, এখন আমরা ঈদের সালাত আদায় করতে যাই, দেখা যাচ্ছে ঈদের মাঠে সামিয়ানা টাঙ্গানো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত খালি মাঠে পড়তেন, যেখানে সামিয়ানা ছিল না। এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন ঈদগাহের মাঠে মিম্বরের ব্যবস্থা করা, যেটা সম্পূর্ণ ইসলামের বেদাত বলেছেন। মোহতারাম হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন প্রথম কাজ ছিল ঘর থেকে এসে ঈদগাহে গিয়ে মুসল্লায়, তিনি ঈদের মুসল্লায় উপস্থিত হতেন, অর্থাৎ প্রথমে তিনি সালাত আদায় করতেন। সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মুকাবিলান নাসি ওয়ান নাসু জুলুসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর উপস্থিত মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন। দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম অর্থাৎ মুসল্লিরা তারা যে জায়গায় বসা ছিল, যে জায়গায় সালাত আদায় করেছিল, সেখানেই তারা বসেছিল, যে যেখানে বসেছিল সেখানে তারা ছিল। আলা সুবুহিন ফায়াইনুহুম ওয়া ইউসিহুম ওয়া ইউসিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করতেন, নসিহত করতেন এবং তিনি আদেশ এবং নিষেধ করতেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পর তিনি খুতবা দিতেন, যে খুতবার মধ্যে বিষয় ছিল ওসিয়ত, নসিহত এবং আদেশ নিষেধ। তিনি আদেশ এবং নিষেধ করতেন সাহাবাদেরকে, মুসল্লিদেরকে। ফাইন কানা ইউরিদু আন ইয়াকতা বা'দান কাতা'হু আও ইয়া'মারু বিশাইইন আমারা বিহি সুম্মা ইয়ানসারিফ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে যারা সৈন্য ছিল, যারা দেশের পাহারা দিত, বিভিন্ন যুদ্ধে যারা অংশগ্রহণ করত, দেশের যারা সৈনিক ছিল, তাদেরকে যদি ঈদের সালাতের পরে কোথাও পাঠানোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করতেন, যদি কোথাও যুদ্ধ করার ইচ্ছা করতেন, যদি দেশ পাহারা দেওয়ার জন্য তাদেরকে ইচ্ছা করতেন,
তখন ঈদের সালাত করার পর তিনি তাদেরকে তাদের জায়গায় পাঠিয়ে দিতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনের কাজ। মোহতারাম হাজিরিন, এরপরে فإن كان يريد أن يقطع بعثا قطعه أو يأمره أو يأمر بشيء أو أمر به ثم ينصرف। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে আদেশ দিতেন, নিষেধ করতেন, তারপর তিনি নিজ বাড়িতে ফিরে চলে যেতেন। তাহলে ঈদের দিনের কাজগুলো আমরা জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে কোথায় আসতেন? ঈদগাহে আসতেন, ঈদের মুসল্লিরা উপস্থিত হতেন, ঈদের সালাত আদায় করতেন, তারপর তিনি খুতবা দিতেন। খুতবায় তার বিষয় ছিল ওসিয়ত, নসিহত এবং আদেশ। মোহতারাম হাজিরিন, এই ঈদ আমরা পাইছি, এই ঈদ পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের মধ্যে আছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের মানুষ আছে প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে কি আছে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঈদ আছে। তবে তাদের থেকে আমাদের পার্থক্য হচ্ছে, আমরা যে ঈদ আনন্দ আমরা উপভোগ করি সেটা হচ্ছে আল্লাহর শ্রদ্ধায়, আল্লাহর প্রশংসায় এবং নামাজ আদায় করে। বাকি অন্যান্য যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষেরা তারা ঈদ উদযাপন করে, হয় খেলাধুলা করে কাটিয়ে, হয় নাচ গান করে কাটিয়ে, অথবা দুনিয়ার যে প্রবৃত্তি, এই প্রবৃত্তির অনুসারী হয়ে তারা ঈদের আনন্দ করে। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মদিনার ছেলেপেলেরা খেলাধুলা করতেছে নির্দিষ্ট একটা দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে খেলাধুলা করতেছো কেন? তারা বলতেছে, আজকের দিনটা আমাদের ঈদের দিন। তখন আল্লাহ তাআলা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, আমরা মুসলিম জাতি, আমাদের কোনো ঠিক নাই। মুসলিমরা যখন এই চিন্তা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিন্তা করলো, আল্লাহ তাআলা খুশি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুটি উত্তম দিন দান করলাম, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। এই দুটি ঈদ আপনাদের জন্য আমি দান করছি, মুসলিমদের জন্য দান করছি। সুতরাং আমরা অন্যান্য ধর্মের মতো খেলাধুলা করে কাটাই না। যদিও খেলার কথা হাদিসে আছে, ঈদের দিন খেলা করা যায়, তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক মাস রোজা রেখেছি, আল্লাহর শুকরিয়ায় মাথা নত করে সিজদায় পড়ে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, ঈদের দিন সালাত আদায় করি। আমাদের খুশির দিন সালাত আদায় করি, দুঃখের দিনও আমরা সালাত আদায় করি। যেমন একজন মারা গেছে, তার জন্য আমরা সালাত আদায় করি, দুঃখের সময় আমরা সালাত আদায় করছি। অন্য ধর্মের মধ্যে তো নাই। মোহতারাম হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন, তারপর তিনি খুতবা দিতেন। খুতবার বিষয়বস্তু ছিল আদেশ, নিষেধ, ওসিয়ত এবং কি নসিহত। ওসিয়ত, নসিহত। আমি আজকের এই দিনে আমার যত মুসল্লি আছে বা অন্য থেকে যারা আসছেন সবাইকে ওসিয়ত এটাই করব যে আপনারা কোরআনমুখী হন, ইসলামমুখী হন, যা করবেন প্রত্যেকটা বিষয়ে জেনে বুঝে করেন। এটা একটা বড় ওসিয়ত। আমার নসিহতের ক্ষেত্রে বলবো যে আপনারা কোন কাজে হতাশ হবেন না, কোন কাজে মন খারাপ করবেন না, কোন কাজে রাগান্বিত হবেন না। একটা আগে আসতে আইসা বলছি, রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু ওসিয়ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রেগে যেও না। ওই সাহাবী বলতে আপনি আমাকে ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তুমি রেগে যেও না। ওই সাহাবী বলতে শুনলাম কয়টা, আরো কিছু ওসিয়ত করেন আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি রেগে যেও না। যতবার ওই সাহাবী ওসিয়তের কথা বলছেন, ততবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নসিহত করতেন, তা হচ্ছে তোমরা রেগে যেও না, রেগে যেও না, রেগে যেও না। কারণ আপনি কোন কাজে রেগে গেলেন তো আপনি হেরে গেলেন। মোহতারাম হাজিরিন, এরপরে আদেশ এবং নিষেধের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো তা হচ্ছে, যদি আমরা প্রকৃতপক্ষে মুসলিম দাবি করি, যদি মনে করি যে আমরা মূর্খ থেকে বেঁচে যাবো, আমরা শিক্ষিত হতে চাই, আমরা জ্ঞানী হতে চাই, তাহলে আপনাকে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 5টা কাজ।
যদি আপনি মনে করেন যে আমি নিজেকে খাঁটি মুসলিম দাবি করব, তাহলে আপনাকে 5টা কাজ করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি মূর্খ থাকবো না, আমি শিক্ষিত হতে চাই, তাহলে আপনাকে 5টা কাজ করতে হবে। সেই 5টি কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরুকুম বিখামসিন, শুনুন, আল্লাহ তাআলা আমাকে 5টা কাজের আদেশ করেছেন। কয়টা কাজের আদেশ? 5টা কাজের আদেশ করেছেন। আমি তোমাদেরকে 5টা কাজের আদেশ করছি। আদেশ করছেন কে? আল্লাহ আদেশ করছেন। কাদেরকে আদেশ করতেছেন? আমাদেরকে আদেশ করতেছেন। সুতরাং 5টা কাজ তোমরা করবে, এটা আমার আদেশ। আর 1 নম্বর হচ্ছে বিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপন করে। হে মুসলিম জাতি, জামাতবদ্ধ জীবনযাপন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন জামাতবদ্ধ জীবনযাপন করার জন্য। যদি আপনি জামাতবদ্ধ জীবনযাপন না করেন, তাহলে শয়তান আপনাকে পাকড়াও করবে, শয়তানের ধোঁকায় পড়ে যাবে, শয়তান আপনাকে গিলে ছেড়ে দেবে। আর সারা পৃথিবীর মানচিত্রে যদি আমি আপনি দেখতে চাই, তাহলে বিশ্বের মুসলমানরা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, মার আর মার দিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে মুসলিমরা জামাত থেকে ছিন্ন হয়ে গেছে, মুসলিমরা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দুনিয়াকে আপন করে নিয়েছে, মৃত্যুকে তারা ভয় করতেছে। পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা তারা ঐক্যবদ্ধ হয়েছে একটা জাতিকে ধ্বংস করার জন্য। সেই জাতি হচ্ছে মুসলিম জাতি। আর আমরা এদিক থেকে কি হয়ে গেছি? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। অবশ্যই মুসলিমবৃন্দ, যদি আমি আমার সমাজের দিকে লক্ষ্য করি, আমরা কি জামাতের ভিতরে আছি? না। কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে সমাজের মধ্যে, এত অল্প। আবার কেউ সপ্তাহে 2 দিন সালাত আদায় করে, কেউ সপ্তাহে 1 দিন সালাত আদায় করে, কেউ শুধু জুমার সালাত আদায় করে, কেউ জানাজার সালাত আদায় করে, কেউ ঈদের সালাত আদায় করে, কেউ রমাদান মাস আসলে সালাত আদায় করে, বাকি পুরো 11 মাস সালাত আদায় করে। তো এই যে আমরা মুসলিম হয়ে ইবাদতের ক্ষেত্রে ছিন্ন বিচ্ছিন্ন, আমরা কি জামাতের মধ্যে আছি? না। একসাথে করতে হবে। মোতামাজিদ, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করো। যদি জামাতবদ্ধ জীবনযাপন করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা রহমত দান করবেন। আর যদি জামাতবদ্ধ জীবনযাপন না করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের গজব আসবে। কি আসবে? গজব আসবে। এটা ছিল একটা আমার আদেশ। এখন আসলে জামাতবদ্ধ জীবনযাপন আপনি যদি করতে চান, তাহলে আপনাকে একটা সমাজের মধ্যে একজনকে ইমাম বানাতে হবে। একটা সমাজের মধ্যে একজন ইমাম থাকতে হবে, যদি আপনি জামাতবদ্ধ জীবনযাপন করতে চান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর এবং 3 নম্বর আদেশ দিচ্ছেন, ওয়াসতামরি ওয়াত্তাআতি, তোমরা ইমামের কথা শোনো এবং ইমামের কথা মানো। আমরা কি ইমাম যা পাই তাকে তার কথা শুনি? শুনি না, মানব কিভাবে? আমরা শুনতে তো হবে আমাকে। একজন ইমাম, সে অনেক দূর থেকে আসে, আইসা একটা মসজিদে তিনি দায়িত্ব নেন। আমরা অনেকে ছোট মনে করি, আমাদের সমাজ যেটা এখন এভাবে চলছে, ছোট বড় বিষয়। 100-200 কিলোমিটার দূর থেকে এসে আপনার এখানে আসতে আদেশ নিষেধ শোনার জন্য নয়, বরং আপনার সমাজে কি সমস্যা ইমামের সাথে শেয়ার করবেন, ইমাম আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধতার সাথে সেই সমস্যাটা দূর করে দিচ্ছে। এটাই ছিল ইসলামের শিক্ষা। আমরা ইসলামের শিক্ষা থেকে চলে গেছি। মোতামাজিদ, ঐক্যবদ্ধ জীবনযাপন, এটা কে করে দেন? আল্লাহ করে দেন। সুতরাং আল্লাহর কাছে আমাকে সাহায্য চাইতে হবে যে আল্লাহ মুসলিমদের মধ্যে আপনি ঐক্য সৃষ্টি করে দেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ছিল না যে বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে পারবে, যদি আল্লাহ তাআলা না চাইতেন। আল্লাহ তাআলা চাইতেন বিদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রত্যেকটা মুসলিমকে অন্তরের মধ্যে ঐক্য সৃষ্টি করে দিয়েছেন। একতা সম্পর্কে কোরআনে অনেক হাদিস আছে, কোরআনে অনেক আয়াত আছে। মোতামাজিদ, সংক্ষিপ্ত ভাবে বলছি,
3 নম্বরে হচ্ছে হিজরা, তোমরা হিজরত করো। এখন মক্কা মদিনায় হিজরতের কোনো প্রয়োজন নাই, কারণ মক্কা মদিনায় ইসলাম আছে। আমি হিজরত করবো কোথায়? যেখানে ইসলাম এখনো প্রবেশ করে না। আমার হিজরত হবে ওই জায়গায় যেখানে ইসলামের গন্ধটা কেউ পায় নাই। ওই জায়গায় আমি যখন ইসলাম নিয়ে যাবো তখনই হিজরত করে গন্ধ হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই বার্তা কর। প্রথম হচ্ছে তোমরা জামাতবদ্ধ থাকবে, ইমামের কথা শুনবে, ইমামের কথা মানবে এবং তোমরা হিজরত করবে। ইমাম যেখানে আদেশ করবে সেখানে গিয়ে ইসলাম প্রচার করবা। প্রয়োজনে যদি কোনো কাফের মুশরিক মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য আক্রমণ করে ইমাম আদেশ করবে তোমরা ওই কাফের মুশরিককে প্রতিহত করো, ওটাকেই বলে জিহাদ। ওটাকে বলে কি? জিহাদ। এই পাঁচটা কাজ যদি করো তাহলে তুমি মুসলিম হিসেবে গণ্য হবা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি জামাত থেকে এক বিগত ছিটকে পড়ে যায় ইসলামী, সে তার গলা থেকে ইসলামের রশিকে ছিঁড়ে ফেলে দিবে। ইসলামের ভিতরে থাকুন, ইসলামের যে রশিটা ইসলামে প্রবেশ করার পর তার গলায় আল্লাহ দোয়া দিচ্ছিল, জামাত থেকে ছিন্নর কারণে আল্লাহ তাআলা তার ওই গলা থেকে ইসলামের রশিকে ছিঁড়ে ফেলে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত সে আবার জামাতের ভিতরে না ঢুকবে। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে দাওয়াত দিবে, জাহিলিয়াতের দিকে যে ডাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম, ওই ব্যক্তির জায়গা হবে জাহান্নাম। তাহলে জাহিলিয়াতের দিকে যে ডাকবে তার জায়গা হচ্ছে জাহান্নামে। আর জাহিলিয়াতের মধ্যে যে থাকবে জাহাল, যে মূর্খ, মূর্খতার বশত আমরা কাজ করে ফেলি, মূর্খতার বশত আমরা কথা বলে ফেলি, ওই ব্যক্তির জায়গা কোথায় হবে? জাহান্নামে হবে। সুতরাং মূর্খতা থেকে বাঁচার জন্য এই পাঁচটা কাজ করতে হবে। এরপর যে কথাটা বলছেন, যদি কেউ পাঁচটা কাজ না করে, সে যদি সালাত আদায় করে, সে যদি রমজানের সিয়াম পালন করে, যদি সে নিজেকে মুসলিম দাবি করে, তারপরে সে মুসলিম না। খুবই ভয়ঙ্কর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পাঁচটা কাজ না করবে, সে যদি সালাত আদায় করে, সিয়াম রাখে, অর্থাৎ রোজা রাখে, আর নিজেকে যদি মুসলিম দাবি করে, তারপরে সে কিনা মুসলিম না। বলতাম হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচটা কাজ মেনে চলার তৌফিক দান করো এবং ঈদের যে আমাদের আনন্দ, এই আনন্দটা যেন আমরা সকলের সাথে ভাগাভাগি করে নিতে পারি। আমরা কারোর সাথে ঝগড়া করবো না ঈদের দিন, কারোর সাথে কোনো মনোমিলন্য করার কোনো ক্ষোভ, কোনো হিংসা বিদ্বেষ রাখবো না, তাদের কাজ মিলাবো, একে অপরকে জড়িয়ে ধরবো, আর ঈদের আনন্দ সবাই মিলে ভাগ করবো আমরা। মোহতারাম হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র ঈদের দিন, রমজান মাস পাওয়ার পর যে ঈদ পাইছি, এই ঈদের দিনকে কেন্দ্র করে আজকে যে আমরা একত্রিত হয়েছি, জামাতবদ্ধ হয়েছি, একসাথে আমরা সালাত আদায় করতে আসছি আল্লাহর জন্য। উদ্দেশ্য একটাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার রোজাগুলো আল্লাহ কবুল করে, আমার ভালো কাজগুলো কবুল করে, তার প্রতিদান যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে দান করে। উদ্দেশ্য একটাই, আর কোনো কিছু নেই। পাশাপাশি দোয়া করি আমরা যারা রমজান মাসে কোরআন খতম করেছিল, তাদের কোরআন খতম গুলো যেন আল্লাহ কবুল করে নেন। যারা ইতিকাফ করেছিল, তাদের ইতিকাফ গুলো যেন আল্লাহ কবুল করে নেন। যারা ভালো কাজ করেছিল, প্রত্যেকটা ভালো কাজ যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা সবাই করি আমিন।